নতুন গল্প নিয়ে। এই গল্পটি শেষেও থাকবে একটি মজার প্রশ্ন। প্রশ্নের উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। দেখি তো তোমরা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো কিনা। কিন্তু প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে চটপট গল্পটি শুরু করা যাক। একবার একটা জঙ্গলে পাখিদের রাজা ছিল বাজকুমার। আর ওই জঙ্গলে চোর কালো কাক আর ওর বউ চোরনি কোকিলা থাকতো। ওরা দুজন সব সময় অন্যের খাবার চুরি করেই খেত। কখনো পরিশ্রম করে ওরা খাবার জোগাড় করতো না। একদিন কবুতর একটা দানা নিয়ে বাড়ির দিকেই আসছিল। আর আস্তে আস্তে পথে টুনি আর মিঠু তোতার সাথে দেখা হলো। কবুতর কবুতর, তুমি দানা কোথা থেকে পেলে? দূর ময়দানে এই একটাই দানা পড়ে থাকতে দেখলাম টুনি, তাই নিয়ে চলে এলাম। আর তো দানা দেখতে পেলাম না, তোমরা গিয়ে খুঁজে দেখো, পেলেও পেতে পারো। দিন দিন যেন এই জঙ্গলের খাবার কমেই যাচ্ছে। আমাদের এই ব্যাপারে রাজা বাজকুমারের সাথে কথা বলতে হবে। যদি রাজা মশাই এই সমস্যার সমাধান করতে পারে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ মিঠু তোতা। ওরা যখন কথা বলছিল তখন কোকিলা উড়তে উড়তে যাচ্ছিল আর ওদেরকে কথা বলতে দেখে নিল। বাহ, ওরা তিনজনেই দেখি একসাথেই আছে। এক কাজ করি, এই সুযোগে ওদের ঘর থেকে খাবার চুরি করতে যাই। ওদের ঘরে যা খাবার পাবো তাই চুরি করে নেব। এই বলে কোকিলা ওখান থেকে চলে গেল। আর প্রথমেই গেল টুনির ঘরে, কিন্তু ওর ঘরে গিয়ে কোথাও কোনো খাবার খুঁজেই পেল না, একটা দানাও খুঁজে পেল না। এরপর কোকিলা গেল মিঠু তোতার ঘরে, কিন্তু ওর ঘরে গিয়েও কিছু খাবার খুঁজে পেল না। এরপর কোকিলা কবুতরের ঘরে গেল, আর কবুতরের ঘরে গিয়েও একটা দানাও পেল না। তারপর শেষে বাধ্য হয়ে বাড়ি ফিরে এলো। আরে, এই জঙ্গলের পাখিগুলো এত গরিব হয়ে গেছে যে কি বলবো। আগে তাও ওদের ঘরে গেলে একটা দুটো দানা বা ফল হলেও পাওয়া যেত, এখন তো সেটাও পাওয়া যায় না। হ্যাঁ কোকিলা, কারোর ঘরেই কোনো খাবার থাকে না, কিন্তু ওদের ঘরে যদি খাবার না থাকে তাহলে আমরা কি খাবো? আমাদের তো চুরি করে খাওয়াই অভ্যেস হয়ে গেছে। এবার এই জঙ্গলে একজনেরই ঘর আছে যেখান থেকে চুরি করা সম্ভব, আর সেটা হচ্ছে রাজা বাজকুমারের ঘর থেকে। তুমি এসব কি বলছো কোকিলা? রাজা মশাইয়ের ঘর থেকে চুরি করবে? চুরি করলে তো আমরা ধরা পড়ে যেতে পারি, আর তখন কি রাজা মশাই আমাদের ছেড়ে দেবে? চিন্তা করো না, আমরা ধরা পড়বো না। আর রাজা মশাইয়ের ঘরে চুরি করতে তুমিই যাবে, কারণ তুমি রাজা মশাইয়ের মহলে অনেকবার কোনো না কোনো কারণে অনেকবার গেছো। তাই কোথায় খাবার থাকতে পারে সেটা তুমি আমার থেকে ভালো জানো। তাই রাজামশাইয়ের মহলে তুমিই যাবে আজকে রাতে চুরি করতে। ঠিক আছে কোকিলা, আর যখন কোনো উপায় নেই তখন এবার রাজার ঘর থেকেই চুরি করতে হবে। তবে আজকে রাতে নয়, আমি কালকে রাতে চুরি করতে যাব, কারণ আমি শুনেছি কালকে নাকি আমাদের রানী, রাজা মশাইয়ের পত্নী, তিনি নাকি তার মায়ের বাড়ি চলে যাবে তাদের একমাত্র ছেলে তেজকুমারকে নিয়ে। তাই ঘর অনেক বেশি ফাঁকা হয়ে যাবে, তখন চুরি করতে আরো সুবিধা হবে। এরপর রাত হয়ে এলো আর ওরা দুজনেই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল হলো। সকালবেলা টুনি, মিঠু, তোতার, কবুতর ওরা সবাই মিলে উঠতে উঠতে রাজামশাইয়ের প্রাসাদে এলো। রাজামশাই, আমাদের জঙ্গলে ঘোর দুর্দিন শুরু হয়েছে। আমাদের এই জঙ্গলে খাবারের বড়ই অভাব দেখা দিয়েছে। আমাদের সবাইকে অনেক কষ্ট করে খাবার জোগাড় করতে হচ্ছে। কোনো কোনো দিন একটা দানাও জুটছে না। আপনি কিছু করুন রাজামশাই, আমাদেরকে কোনো উপায় বলে দিন। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি। আসলে এই সমস্যাটা হয়েছে কারণ এই জঙ্গল থেকে অনেক গাছ কাটা হয়ে গেছে, তাই এই গাছের অভাবে খাবারের সমস্যা দেখা দিয়েছে তোমাদের। নিজেদের জমিতে নিজেদের মতো করে গমের দানা চাষ করা আর ফল খাবার পরে যে বীজ থাকে
সেই বীজ জমিতে ছড়িয়ে দেওয়া, তারপর সেই জমিতে গিয়ে নিয়মিত জল দেওয়া, গাছের যত্ন নেওয়া, এই সব তোমাদের করতে হবে যাতে সেই গাছগুলো বড় হয়ে ফল দিতে থাকে আর এই জঙ্গলে খাবারের সংকট আবার যেন দূর হয়ে যায়। বাহ রাজা মশাই, আপনি তো আমাদের সমস্যার সমাধান খুব সহজেই করে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ রাজা মশাই। এবার থেকে আমরা এই জঙ্গলে সবাই মিলে অনেক অনেক গাছ লাগাবো যাতে এই জঙ্গল ফলে ফুলে ভরে ওঠে আর যেন কখনো কারোর এই জঙ্গলে খাবারের অভাব না হয়। ঠিক আছে, তোমরা এখানে কিছু ফল আছে, এই ফলগুলো নিয়ে যাও, তোমরা সব পাখিদের মধ্যে ভাগ করে দিয়ে খেও। আপনি অনেক দয়ালু রাজা মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সেদিন সব পাখিরা সেখান থেকে চলে গেল। তারপর রাত হয়ে এলো। কালো কাক রাতের অন্ধকারে বেরোলো চুরি করতে। তারপর উড়তে উড়তে রাজা মশাইয়ের মহলের সামনে চলে এলো। মহলের সামনে দুজন সেপাই ছিল। মহলের পেছন দিকের জানলা দিয়ে কালো কাক ঘরের ভেতরে ঢুকলো। এরপর কালো কাক দেখলো এক জায়গায় অনেক ফল আর কিছু দানা রাখা আছে। কালো কাক ওই ফলের ঝুড়িটা নিয়ে ওখান থেকে পালাতেই যাচ্ছিল, কিন্তু ঘরের একটি গোপন জায়গায় একটি ঘন্টা রাখা ছিল। সেই ঘন্টার দড়িতে অন্ধকারে পা পড়তেই ওই ঘন্টাটা বেজে উঠলো আর রাজা মশাইয়ের ঘুম গেল ভেঙে। তারপর সেপাইরাও ঘরের ভেতরে এসে কালো কাককে ধরে ফেললো। কালো কাক, তোমার এত বড় সাহস, তুমি বাকি পাখিদের ঘরে চুরি করতে করতে আজকে মহলে ঢুকে আমার ঘরে চুরি করতে এসেছিলে? এত সাহস তোমার! সেপাইরা, ওকে আজকে রাতে বন্দি করে রাখো, কালকে সকাল হলে সবার সামনে ওর বিচার হবে। এরপর পরের দিন সকাল হলো। জঙ্গলে সবার সামনে কালো কাকের বিচারের ব্যবস্থা শুরু হলো। কাল রাতে কালো কাক আমার ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাহলে তোমরাই বলো ওর কি শাস্তি হওয়া উচিত। মহারাজ, কালো কাক অনেক বড় ভুল করে ফেলেছে, আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিন, ছেড়ে দিন ওকে, আর কখনো এরকম ভুল হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে, আমি কালো কাককে ছেড়ে দেব, তবে একটা শর্তে। ও রাজার ঘরে চুরি করার সাহস দেখিয়েছে, তাই আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে ওর জায়গায় তোমাকে খাঁচায় বন্দি হতে হবে সারা জীবনের জন্য। তুমি কি তাতে রাজি আছো? তাহলেই আমি কালো কাককে ছেড়ে দেব। না মহারাজ, একদমই না, আমি সারা জীবন এই খাঁচায় বন্দি হতে পারবো না, তার থেকে বরং আপনি ওকে সারা জীবন বন্দি করে রেখে দিন। দেখলে তো কালো কাক, যে পরিবারের জন্য তুমি চুরি করছো সেই পরিবার তোমার হয়ে তোমার চুরির শাস্তি ভোগ করতে মোটেও রাজি নয়। হ্যাঁ মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজকের পর থেকে আর কখনো চুরি করব না। বাকিদের মতো আমিও পরিশ্রম করেই খাবার জোগাড় করব। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তোমাকে ছেড়ে দেব কালো কাক, তবে যে ভুল তুমি করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। আর তোমার শাস্তি হলো এটাই, তোমাকে এই জঙ্গলে 100টা ফলের গাছ লাগাতে হবে আর সারা দিন ধরে পরিশ্রম করে ওই গাছগুলোকে যত্ন নিতে হবে। তুমি এই শর্তে রাজি হলে তবেই তোমাকে আমি ছেড়ে দেব। মহারাজ, এরকম একটা সুন্দর শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমি কাল থেকেই এই জঙ্গলে গাছ লাগানো শুরু করে দেব আর গাছগুলোর আমি খুব যত্নও নেব। এর পরের দিন থেকে বাকি পাখিদের সাথে কালো কাকও গাছ লাগাতে শুরু করে দিল আর জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো গল্পটা তোমাদের? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের প্রশ্নটি হলো গল্পের রাজা রাজকুমার কালো কাককে কি শাস্তি দিয়েছিল? সারা জীবনের জেল, জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, নাকি 100টা গাছ লাগাতে হবে? উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে এখনই জানিয়ে ফেলো। এরপর শুরু করতে চলেছি আজকের দ্বিতীয় গল্পটি। এই গল্পটি শেষে থাকবে একটি মজার প্রশ্ন, যেটির সঠিক উত্তর দিতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। একবার একটা জঙ্গলে একটা দয়ালু টুনি পাখি থাকতো। ও
ওর একটা ছোট্ট ছানা ছিল টুকটুক। মা, আমি তাহলে বেরালাম দানা খুঁজতে। দানা পেলে আমি দানা খেয়ে বাড়ি চলে আসব। ঠিক আছে, কিন্তু দানা খুঁজতে খুঁজতে বেশি দূর চলে যাস না যেন, কারণ এই জঙ্গলের সব জায়গা কিন্তু তুই এখনো চিনিসনি। ঠিক আছে মা, আমি বেশি দূর যাব না, সামনাসামনি যাব। এই বলে টুকটুক ঘর থেকে বেরিয়ে গেল। আর টুকটুক কিছু দূর উঠতে উঠতে যাবার পরে দেখলো কালো কাকের ছেলে কাল্লু একটা গাছের উপর বসে আছে। কাল্লু আর টুকটুককে দেখে টুকটুককে ডাকলো আর বলল, কিরে টুকটুক, কোথায় যাচ্ছিস? আমি তো দানা খুঁজতে বেরিয়েছি। মা বেশি দূর যেতে বারণ করেছে, তাই একটু সামনাসামনি কোথায় দানা পাওয়া যায় দেখি। সামনাসামনি তুই কোথাও কোনোদিন কিছুই খুঁজে পাবি না, বুঝেছিস? আর সব সময় মা যা বলবে সেটাই করবি, তাহলে তুই বড় হবি কি করে? শোন, তুই আমার সাথে চল। এই জঙ্গলের শেষে একটা বিশাল বড় আম গাছ আছে। এই জঙ্গলের অর্ধেক পাখিরা ওই বাগানের খোঁজ এখনো অব্দি পায়নি, তাই কেউ ওই বাগানের দিকে যায় না। তবে আমি এই বাগানটা গিয়ে দেখে এসেছি। তুই আমার সাথে চল, ওখানে পাকা পাকা আম হয়ে রয়েছে। রসালো পাকা পাকা আম খাবার মজাটাই আলাদা। আমের কথা শুনে টুকটুক আর না করতে পারলো না। টুকটুকের পর রাজি হয়ে গেল আর কাল্লুর সাথে উঠতে উঠতে ওই আম বাগানের দিকে যেতে লাগলো। এরপর ওরা আম বাগানে পৌঁছে গেল। ওই আম বাগানটা আসলে কবুতরের ছিল। কবুতর একটা গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল, আর ওরা দুজন আম বাগানে একটা আম গাছের উপরে উঠে আম খাচ্ছিল। হঠাৎ করে কাল্লুর আম খাওয়া হয়ে গেল। এরপর কাল্লু উঠতে উঠতে কবুতরের কাছে এলো আর বলল, কবুতর আঙ্কেল, কবুতর আঙ্কেল, আমাকে দুটো আম দেবে? আমার আম খেতে খুব ইচ্ছে করছে। তোমার গাছে কি সুন্দর সুন্দর আম হয়ে রয়েছে। আমের পাকা গন্ধে চারিদিক কেমন ম ম করছে। ঠিক আছে কাল্লু, তুমি নিজের থেকে যখন চেয়েছো তখন এই নাও, এই দুটো আম তুমি খেও। কবুতর আম দিতে গিয়ে দেখলো টুকটুক একটা গাছের উপর উঠে আম খাচ্ছে। এরপর কবুতর খুব রেগে গেল আর বলল, আরে এ তো টুকটুক, টুনির মেয়ে হয়। টুনি কখনো চুরি করতে আসেনি, কোনোদিন ওর সম্পর্কে খারাপ কিছু শোনাও যায়নি, তাহলে ওর মেয়ে হঠাৎ করে না বলে এরকম আম খাচ্ছে চুরি করে? না, আমাকে এবার টুকটুককে ধরতেই হবে। এরপর কবুতর পেছন দিক দিয়ে গিয়ে টুকটুককে ধরে ফেললো। এই যে টুকটুক, তুই এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে না বলে আম খাচ্ছিস, তুই জানিস এটাকে চুরি করা বলে? আর এর শাস্তি কি হতে পারে তুই জানিস? আমি এখানে আসিনি, আসতে চাইনি কবুতর আঙ্কেল। আমাকে তো কাল্লুই উল্টো পাল্টা বুঝিয়ে এখানে নিয়ে এসেছে। দেখেছো কবুতর আঙ্কেল, টুকটুক আমাকে যেই দেখেছে অমনি আমার নামে কি মিথ্যে মিথ্যে কথা বলছে। ওকে একদম ছাড়বে না। ওকে গাছের সাথে বেঁধে রেখে ওর মাকে খবর দেওয়া উচিত যে ও আজকে কি করেছিল। কল্লু ঠিক কথাই বলেছে। কল্লু তোর মতো এখানে চুরি করেনি, উল্টে ও আমার থেকে দুটো আম খাবার জন্য চেয়ে নিয়েছে। কিন্তু তুই তো আমাকে একবারও বলিসনি তুই আম খাবি। তুই এসে চুপি চুপি যেই দেখেছিস আমি ঘুমোচ্ছি, আর তখনই তুই আম খেতে শুরু করে দিয়েছিস। ঠিক আছে, আমি এখনই তোর মাকে খবর দিচ্ছি। টুকটুককে কবুতর একটা গাছের সাথে বেঁধে রাখলো। কাল্লু আম নিয়ে উঠতে উঠতে বাড়ি চলে এলো, আর কবুতর উঠতে উঠতে টুনির কাছে এলো আর টুনিকে সব কথা বলল। তারপর টুনি আর কবুতর টুকটুকের কাছে এলো। কবুতর, আমার মেয়ে টুকটুক কখনো চুরি করতে পারে না। আমার মনে হয় ওকে কেউ ভুল পথে নিয়ে এসেছে, তাই ওই রকম কাজ করে ফেলেছে। আসলে জঙ্গলের রাস্তাঘাট ও একদমই খুব একটা ভালো করে চেনে না। আমি ওকে বলেছিলাম সামনাসামনি কোথাও দানা খুঁজে পেলে দানা খেয়ে বাড়ি চলে আসতে, কিন্তু মনে হয়
কারোর প্রয়োজনায় ও ভুল পথে এইখানে চলে এসেছে। হ্যাঁ কাপুরদার আঙ্কেল, মা একদম ঠিক কথাই বলছে। কাল্লু আমাকে এখানে পাকা আমের লোভ দেখিয়ে নিয়ে এসেছে। আমার কখনো লোভে পড়ে আমার একদম উচিত হয়নি। লোভে পড়ে এভাবে না বুঝে এখানে এসে আম খাওয়াটা আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর কাপুরদার টুকটুককে মুক্ত করে দিল। তারপর টুনি টুকটুককে নিয়ে উড়তে উড়তে বাড়ি চলে এলো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? আর আজকের গল্পের প্রশ্নটি হলো,